আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতগুলো মানুষ আর সালামের আওয়াজ এত কম। মুসলমান তো বীরের জাতি। মুসলমান ঘুরছে উঠলেই কাফের বেদুইন পালিয়ে বেড়ায়। মুসলমান হুঙ্কার দিলে স্বৈরাচারী হেলিকপ্টারে পালায়। মুসলমান আজান দিলে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ে যায়। সেই মুসলমানের আওয়াজ এত কম হলে চলবে? আবারও সালাম দিচ্ছি, আশা করি সবাই জোরে সোরে উত্তর নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় টাঙ্গাববাসী, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। টাঙ্গাববাসী ভালোই থাকে, মুসলমানেরা ভালোই থাকে, খারাপ থাকে কাফেরেরা, খারাপ থাকে ইসলাম বিদ্বেষীরা, খারাপ থাকে খুনিরা। ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ টাঙ্গাববাসীকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন, সবাই পড়ি আমিন। আওয়াজটা একটু বাড়ায় দেন, ভলিউম বাড়ায় দেন, ক্লিয়ার করে দেন, একটু কমায় দেন। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন একজন, সবাই বলি তিনি কে? এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করব একজনার, সবাই বলি কার? সে আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই মিলে জোরে সোরে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি মিনতি কাকুতি জমা করে সবাই মিলে একসাথে চুরে চুরে পড়ি আলহামদুলিল্লাহ। টাঙ্গা মতপাড়া আইনুদ্দিন মুন্সি জামিলা খাতুন বাংলা ও ইংলিশ ভার্সন হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুন নাসির জামি মসজিদের উদ্যোগে
মরহুম মাওলানা মঈনুদ্দিন মহোদয় সহ সকলের আত্মার মাগফিরাত কামনায় আজকের আয়োজিত ওয়াজ মাহফিলে আমরা যারা যারা আসতে পেরেছি, আয়োজনে যারা দীর্ঘ শ্রম কষ্ট বিনিয়োগ করেছেন, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সবাইকে মাফ করে দিন। সবাই পড়ি আমিন। 2024 সালের শেষ সময়, আর মাত্র 2-3 দিন পরেই 2025 সাল। 2024 সালে আমাদের অজান্তে, ইচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে যত গুনাহ হয়েছে সবগুলোকে আল্লাহ মাফ করে দিন করি আমিন। এক বন্ধু আরেক বন্ধুরে মেসেজ দিলে যদি মেসেজটা না দেখে, একবার, দুইবার, তিনবার মেসেজ দেওয়ার পরেও যদি মেসেজের রিপ্লাই না পাঠায়, চতুর্থবার এই বন্ধু একটা মেসেজ পাঠায় দেয়, কিরে বন্ধু বুঝলা গেলি? স্বামী তার স্ত্রীকে যদি রিং দেয়, ফোনটা ধরে না, একবার, দুইবার, তিনবার রিং দেওয়ার পরেও ধরে না, ব্যস্ত, চতুর্থবার ফোন দিয়ে প্রথম কথাটাই বলে, কিরে কার লগে কথা কিছু তখন। স্ত্রী তার স্বামীকে যদি কল দিয়ে দেখে ফোনটা ওয়াইটিং এ আছে, একবার, দুইবার, তিনবার ফোন দেওয়ার পরেও ফোন ধরে না, ওয়াইটিং, চতুর্থবার ফোন দিয়ে প্রথম কথাটাই বলে, কি ও নতুন কোনো মানুষ ঢুকছে নি আবার? আল্লাহ আপনাকে প্রতিদিন 5 বার কল দেয়, আপনি একবারও তো কল রিসিভ করেন না, একবারও নামাজে যান না। আল্লাহকে চাইলে আপনার খানা পানি বদ্ধ করে দিতে পারতেন না? আপনার অক্সিজেন বদ্ধ করে দিতে পারতেন না? আপনার হৃদস্পন্দন বদ্ধ করে জায়গায় স্ট্রোক করে মেরে ফেলতে পারতেন কি পারতেন না? কিন্তু তিনি করেন না। তিনি আসীম, তিনি মহান। তিনি যে কি মহান, যে মশাটা মশারির ছিদ্র দিয়ে মশারির ভিতরে ঢুকে যেতে পারে, ওই মশাটা কি চাইলে আপনার নাকের ছিদ্র দিয়ে, আপনার কানের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারতো না? কিন্তু কেন ঢুকে না? কে তাকে ঢুকতে দেয় না? কে তাকে বাধা দেয়? কে আপনাকে সুরক্ষা দেয়? কে? তিনি কে? এই জন্য সে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ 2024 সালের যাবতীয় সব গুনাহগুলোকে মাফ করে দিন। সবাই পড়ি আমিন। আলোচনার শুরুতে, আলোচনা কিন্তু শুরু করি নাই, আলোচনার শুরুতেই দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দ্বার, যিনি ছিলেন মডেল, যিনি ছিলেন আইডল, যিনি ছিলেন আইকন, যিনি সব নবীর বড় নবী, মহানবী, আখিরি নবী, বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা আমি কই না, আল্লাহ তাআলা কয়। এই কথা আমি কই না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আলোকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ আমার জবান দিয়ে উত্তম কিছু কথা বের করে দিন। সবাই পড়ি আমিন। এখনো যে জায়গাগুলো ফাঁকা আছে, এগুলো কি পূরণ করা যাবে? আমরা সবাই নবীরে ভালোবাসি। কারা কারা হাত তুলে একটু দেখাইছো? সবাই নবীরে ভালোবাসি তো? হাত নামান। যদি নবীরে ভালোবেসে থাকি, সামনে আর কোনো জায়গা ফাঁকা রাখবো না। সবাই একটু সামান সাইডটা পূরণ করে বসি। তারা বলে রাগ করছি না, বেশি রাগ করছি। সামনে চলে আসে। আলোচনার মাঝখানে যেখানে যেটা বলতে বলবো, সবাই সেটা বলে ফেলবে। যেখানে যেটা বলা লাগে সবাই মিলে ওইটা আস্তে কইবেন নাকি জোরে? দু একজন নাকি সবাই মিলে? দু একবার নাকি বারবার? বলেন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আউযু বিল্লাহ, সবাই পড়েন আউযু বিল্লাহ। সারা পৃথিবীতে
সব ইহুদি খ্রিস্টানেরা আজ এক হয়ে গিয়েছে, আর আমরা মুসলমানেরা নিজেরা যাদের এক হওয়ার কথা ছিল তারা হয়ে গেছে অনেক। তারা নিজেদের ভিতরে বিভেদের প্রাচীর রেখা টেনে নিজেদেরকে অনেক দলে দলে ভাগ করে নিয়েছে। একজন ডাক্তার ভুল অপারেশন করেছে, রোগীটা মারা গেছে, এই জন্য সব ডাক্তার তারে দুইরা মায়ের দেয়, তারে গণদোলাই দেয়, তার নামে মামলা করে। এমন হয় না, বরং একজন আলেম ভুল ফতোয়া দিয়েছে, ভুল ওয়াজ করেছে, এই জন্য সবাই তার বিরুদ্ধে লেগে যায়, সবাই তার পিছনে ঝাঁপিয়ে পড়ে, তারে নিয়ে ট্রল শুরু করে দেয়। আছে নাকি নাই? শুধুই কি আছে? অভাব নাই। না, আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা আর নিজেদের ভিতরে বিভাজন চাই না, নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি চাই না। আমরা ঐক্যবদ্ধ একটা মুসলিম জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই। আমার আগের বক্তা একটু আগে সুন্দর করে বলছিলেন, আমাদের প্রভু এক, নবী এক, কোরআন এক। আমরা কেন হয়ে রইলাম অনেক? আল্লাহ আমাদেরকেও এক করে দিন, সবাই করি আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মাদিনা শরীফ এক, কুরআন মাজিদ এক, হাদিসের দাবি এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। সবাই পড়ে না আমিন। এই দেশে সবাই এক হতে চাই, সবাই ঐক্য করতে চাই, তারপরেও ঐক্য হয় না। কেন জানেন? কারণ সবাই ঐক্য চায় কিন্তু ঐক্যের ফর্মুলা মানে না। সবাই কয় বিচার মানি তাল গাছ আমার, বিচার মানি তাল গাছ আমার। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। মনে করেন তিনজন লোক, মনে করেন তিনজন লোক প্রচন্ড গরমের দিন বাজারে গিয়ে একত্রিত হয়েছে, তারা শরবত খাবে। একজনে রুহে আফজা কিনে আনছে, আরেকজনে চিনি কিনে আনছে, আরেকজনে পানির বোতল। রুহে আফজাওয়ালা শর্ত দিয়েছে, শরবত বানাবি বানা, তবে আমি রুহে আফজা দিতে পারবো না। চিনিওয়ালাও শর্ত দিয়েছে, শরবত বানাবি বানা, তবে আমিও চিনি দিতে পারবো না। পানিওয়ালাও শর্ত দিয়েছে, শরবত বানা, তবে আমার পানি দেওয়া যাবে না, আমার পানির বোতলই খোলা যাবে না। এখন তিনটারে একসাথে নিয়ে সারাদিন নাড়াইলে শরবত হবে? আমাদের অবস্থা হয়েছে। শরবত বানাতে আগে রুহে আফজাওয়ালাকে রুহে আফজা ঘাসে ঢেলে দিতে হবে, পানিওয়ালাকে কিছুটা পানি গ্লাসে ছেড়ে দিতে হবে, চিনিওয়ালাকে কিছুটা চিনি গ্লাসের ভিতরে দিয়ে দিতে হবে। তারপর নাড়া দিলেই শরবত। এই দেশে ঐক্য করতে হলে সব ইসলামিক দলগুলোকে নিজের কিছুটা স্বার্থ বাদ দিতে হবে, কিছুটা সুবিধা কমিয়ে দিতে হবে। তারপরে ঐক্য দান করবে একজন, জোরে বলি তিনি কে? আপনাদের একটা প্রশ্ন করবে, রাগ করবেন না তো? উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন হইল, আপনাদের সুন্দর দুইটা চোখ আছে, এই চোখ দিয়ে আপনারা সুন্দর করে পৃথিবীটারে দেখেন, অবলোকন করেন। আমার প্রশ্ন, এই দুই চোখের মাঝখানে কোন চোখ বেশি প্রিয়? কোনটা? কথা কয় না, দুইটাই, দুইটাই প্রিয়। এখন যদি বলি আলিয়া বেশি প্রিয় নাকি কওমি বেশি প্রিয়, হেফাজত বেশি প্রিয় নাকি চরমনাই বেশি প্রিয়, জামাত বেশি প্রিয় নাকি খেলাফত বেশি প্রিয়, সুন্নি বেশি প্রিয় নাকি আহলে হাদিস বেশি প্রিয়,
এখনই আমরা নিজেদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করতে শুরু করি। না, আমরা আর বিভাজন চাই না, আমরা আর নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি চাই না, আমরা সবাই ঐক্য করতে চাই। আল্লাহ যদি কিয়ামতের দিনে সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, আপনি কিছু করতে পারবেন? আপনার জান্নাতে জায়গা কম পড়বে? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমিন কইবেন না? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। এই যত বিভাজন এর মূল একটা কারণ হলো ভিন্ন মতকে শ্রদ্ধা না করা। আমার মত একটা, তার মত আরেকটা। ওই যে তার মত আরেকটা, তারে শুধু মায়ের দিতে মন চায়, তারে শুধু দৌড়ানি দিতে মন চায়, তার নামে মামলা করতে মন চায়, তারে মানুষের সামনে বেইজ্জতি করতে মন চায়। না, ভিন্ন মত থাকবে, সবাই একমত হয়ে যাবে এইরকম না, তবে মৌলিক ক্ষেত্রে সবাই একমত হবে। আল্লাহ এক, এটা সবাই মানবে, নবী এক, সবাই মানবে, কোরআন যারা মানবে তারাই সবাই আমাদের ভাই। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মদিনায় ঢোকার পর বিশ্বনবী দেখলেন মদিনায় 3 দলের লোক থাকে। কয় দল? সবাই কয় নাই, আবার কোন কয় দল? 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে দেখলেন মদিনায় থাকে খ্রিস্টানেরা, 3 নম্বরে দেখলেন মদিনায় থাকে মুসলমানেরা। বিশ্বনবী এই 3 দলকে একসাথে নিয়ে একটা মিটিং করলেন, একটা সনদ তৈরি করলেন। এইটাকে বলা হয় মদিনা সনদ, ইংরেজিতে বলে মাদিনা চার্টার, মাদিনা সনদ। বিশ্বনবীর এই সনদে ইহুদিরা স্বাক্ষর করেছে, খ্রিস্টানেরা স্বাক্ষর করেছে, আমাদের নবী নিজেও স্বাক্ষর করেছে। আমার নবী ইহুদিদের সাথে বসে আলোচনা করতে পারে, খ্রিস্টানদের সাথে বসে মিটিং করতে পারে, আর আমরা নিজেরা একসাথে বসতে পারি না। নিজেরা একজন আরেকজনের নাম শুনলে জেলে পড়ে আগুন হয়ে যায়। না, ইউনিটি ইন ডাইভার্সিটি, ঐক্যটা হলো বৈচিত্র্যের ভিতরে। অনেক মত থাকবে, বৈচিত্র্য থাকবে, এর ভিতরে আপনাকে ঐক্য খুঁজে নিতে হবে। আল্লাহ তৌফিক দিন করি আমিন। ওয়াজ কিন্তু 1 ঘন্টার ওয়াজ হয়ে গেছে, যদি মানেন এইটুকুই যথেষ্ট। মুনাজাত দিয়ে দিলে আপত্তি নাই, কিন্তু মানতেন না, এই জন্য আরো কথা বলতে। যদি 30 মিনিট ওয়াজ করে শেষ করে দেই, কই হুজুর আরো 30 মিনিট করে, আরো 30 মিনিট করলে কই হুজুর আর 10 মিনিট করে। ওয়াজ শুনতে আমাদের টেস্ট লাগে, নামাজ পড়তে টেস্ট লাগে না। ওয়াজে যে এরকম মজা লাগে, নামাজে মজা লাগে না। আমাদের ওয়াজও ভালো লাগতে হবে, নামাজও ভালো লাগতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই করি আমিন।